হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি ভালো আছো তো? একজন আমার লাইফে আসলোই, তারপরে স্বপ্ন দেখলাম অনেক। কি স্বপ্ন দেখলে? কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো তো? দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আরে স্বপ্ন তো ভাঙবেই। 7 বছরের প্রেমিককে ছেড়ে এসেছিলে রনের কাছে ধনের আশায়। তাই তো গাইস, রন দিল ধোকা আর প্রীতি হলো বোকা। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজা, কারণ আমি এসে গেছি তোমার ভিডিওর পেছন মারতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমবারের মতো রোস্ট করতে চলেছি মোটিভেশন কাপেল প্রীতি আর রন। প্রীতি আর রন ভালোবাসা হলো একটা বই, বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তাই বেশি না বকে ভাগ, চলো লেটস স্টার্ট। থাকতে পারি না, একা থাকতে শিখলাম, একা খেতে পারি না। দিদি আমাদের বড্ড অবলা নারী। দিদি একা খেতে পারে না, একা ঘুমাতে পারে না, কিন্তু চুমুটা বেশ ভালোই খায়। তোর চোখের জল যাবে, সহ্য করতে পারি না। দিদি শুধু চুমুতে না, আরো অনেক কিছু জিনিসে দিদি আমাদের এক্সপার্ট। ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। বাবাকে বলে দিলে বাবা আমাকে বকবে, কারণ এর আগেও আমার বাবা 6 মাস আমার সাথে কথা বলেনি। তোমার বাবা 6 মাস কথা না বলার কারণ কি শুধুই টিকটক, নাকি সেই টিকটকের দুষ্টু মিষ্টি কিছু ভাইরাল ভিডিও? কাঁদছো কেন? আমি তো জাস্ট মজা করছিলাম, আর কেঁদো না প্লিজ। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। দিদি তুমি যখন এতদিন ইনকামই করতে না, তাহলে গাড়ি গয়না শতদিনে বয়ফ্রেন্ডকে 2 লাখ টাকার গিফট কোথা থেকে আসতো? ছাড়া সোনার গয়না কিনতে পারে, দামি গাড়ি কিনতে পারে, সত্যি বলছি এত। আমি বলুম না, আমার শোরুম কর। থাক দিদি ভাই, তোমাকে আর বলতে হবে না, এসব বলার জন্য তোমার ধনই যথেষ্ট। সরি গাইস, ধন না রন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। প্রীতির রন। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। শোন ধন। সরি গাইস। শোন রন, তোর কথাগুলো যদি সত্যি হয়, নদী না দেখে স্নান করতে নামার জন্য ল্যাংটা হলে যেই অবস্থা হয়, এখন তোর ঠিক সেই অবস্থা। বলেন কি? দিতে পারবে যতদিন, ভালোবাসবে ততদিন, যখন আর দেবে না, ভালো কেউ বাসবে না। প্রীতির কারণে তুমি কন্টেন্ট পেয়েছো, প্রীতির কারণে তোমার চ্যানেলটা দাঁড়িয়েছে, প্রীতির কারণেই তোমাকে সব মানুষজন দেখে, আর প্রীতি হচ্ছে তোমার রেজিস্ট্রি করা বউ। তো তোমারও কিছু দায়িত্ব থাকে প্রীতির প্রতি। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবেন। হ্যাঁ দিদি ভাই, আমিও ঠিক সেটাই বলতে চাইছিলাম। তোমাদের পার্সোনাল লাইফে কি ঘটছে না ঘটছে সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আমাদের কোনো দরকার নেই। এক হাতে তো তালি বাজে না, নিজেদের ঝামেলা নিজেরাই মেটাও, সোশ্যাল মিডিয়ায় এসে এত ক্যাচাকিচির কোনো দরকার নেই। আমার ভিডিও গাইস আমি এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই প্রীতি আর রন।